আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি বলতেছি। আমি ব্যাগ দেখে আমার গাড়ি থেকে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আরে কথা থাকে আমি কথা পাওয়ার মান নিছি অনেক তো কিছুই নাই পুরো খালি করে দিছে। হ্যাঁ আমি একজন প্রবাসী বলছিলাম স্যার, আমরা এই এখন হয়রানি শিকার হইতেছি স্যার। তাইলে আমাদের কার্টুন লাকেজ কাটতে আছে, গলার চেইন জিনিসপাতি স্যার এই আর হতে লেগে গেছে স্যার। আপনারা একটা ভিডিওর ভিতরে পাইলাম যে স্যার, আপনার একটা ভিডিওর ভিতরে পাইলাম, আমার এই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে দিতাম স্যার, আপনার কাছে একটু উপকার হতো আর কি আছে স্যার। আমরা প্রবাসী কোনো বিচার পাইতাছি না, কোনো নিরাপত্তা পাইতাছি না। এই পরিস্থিতি করতে আজকে কিছু কথা বলবো প্রবাসীদের পক্ষ থেকে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেশের অবস্থান ভালো রাখার চেষ্টায় একটা প্রবাসী কতটা কষ্ট করে, দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ। আপনাদের বলতে লজ্জা লাগলেও আমি বলে দিই, সেই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় দেশের দুর্নীতিবাজদের নেতারা করতেছে সুখ। প্রবাসীদের কত ওয়াদা দিয়ে করলেন ভঙ্গ। আসলে নির্লজ্জ বাজদের মানুষদের কথা বলে লাভ কি? কারণ লজ্জাটাও তো একটা ইমানের অঙ্গ। একটা ছেলে নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে বিদেশে আইসা কতটাই না কষ্ট করে দেশের জন্য রেমিটেন্স পাঠায়, আর সেই প্রবাসী অপমান, তাদের লাখেজ খুলে মালামাল অপহরণ এবং তাদের বাড়িতে জন্য কি নিয়ে যাবে, দেশে কয়দিন থাকবে, তাও আপনারা নির্ধারণ করলেন। আজকে প্রবাসীদের পক্ষ থেকে 3টি দাবি করতে চাই। 1, প্রবাসীদের দেশের মোবাইল ফোন নেওয়া সংক্রান্ত সম্প্রসারিত অযৌক্তিক নিয়মগুলো বাতিল করে কমপক্ষে 2টি নতুন ফোন, 2টি ব্যবহার ফোন কোনো প্রকার ট্যাক্স ছাড়াই দেশে নেওয়ার সুযোগ দিতে হবে। 2য় দাবি, এয়ারপোর্টে প্রবাসীদের সব রকম হয়রানি বন্ধ করতে হবে এবং মালামালের 100% নিরাপত্তা দিতে হবে। 3য় দাবি, বিমানের টিকিটের সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে, ন্যায্য বিমান ভাড়া নির্ধারণ করতে হবে। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনো প্রবাসী ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিটেন্স পাঠানো যাবে না। এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে।